إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال الله تعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وكان متكئا فجلس فقال ألا وقول الزور شهادة الزور ألا وقول الزور شهادة الزور ألا وقول الزور شهادة الزور رواه البخاري ومسلم في شعب الإيمان بإسناد حسن মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া এর উন্নতি কল্পে আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আমরা ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে হালাল হারাম জীবিকা নির্বাহ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম ঘোষণা করেছেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তো খেয়ে বড় হয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার জীবিকা নির্বাহ হারাম। বিচারের মাঠে মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে হালাল রুজির উপরে, হালাল জীবিকার উপরে। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়ে রাসূলুল্লাহ, সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান, আমি ফরজ ইবাদতগুলি শুধু করব, বেশি ইবাদত করতে পারবো না, অত নফল অতিরিক্ত আমল করতে পারবো না, অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত, রমাদানের ফরজ সিয়াম, ফরজ বিধানগুলি পালন করব। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আর আমি আল্লাহ যেগুলি হারাম করেছেন মেনে চলব, যেগুলি খাদ্য খাবো না। আমি জীবনে মরা পর্যন্ত হারাম রুজি ভক্ষণ করব না। আমি আমার জীবনে শুধু ফরজ ইবাদতগুলি করব। আদখালতুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তুমি যদি আল্লাহর শুধু ফরজ ইবাদতগুলি করো আর যদি বলো যে আমি জীবনে হারাম খাদ্য শরীরে ঢোকাবো না, কোন অখাদ্য কুখাদ্য অপবিত্র খাদ্য শরীরে ঢোকাবে না, যেই দেহটা পবিত্র এই দেহটায় আল্লাহ জান্নাতে ঢোকাবেন,
যেহেতু তুমি ফরজ ইবাদত করবে আর হারাম খাবে না, সেহেতু তোমার জন্যই আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত। খাদ্য খাচ্ছেন না হারাম, আপনার জীবিকা কি হালাল নাকি হারাম? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গাতে মানুষকে উল্লেখ করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা হালাল খাদ্য খাও। এ ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ পৃথিবীতে যেগুলি রুজি রুটি আছে, যে খাদ্য খাবার আছে, রিজিক আছে, তা থেকে হালাল পবিত্র ভক্ষণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহ বুঝি এর ভিতরে যেগুলি পবিত্র সেগুলি খাও, পবিত্র রুজি ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ ওয়া ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমারই ইবাদত করতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক রুজি রুটি দিয়েছেন, খাদ্য দিয়েছেন, রিজিক দিয়েছেন। ওখান থেকে যেগুলি হালাল এবং পবিত্র, তা খাওয়ার পরে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। একটা রুটি, এক প্লেট ভাত, এক প্লেট ভাত খেতে যে কত পরিশ্রম করা লাগে। জমিনে বীজ বপন করতে হয়, পরিচর্যা করতে হয়, ধান হয় তাকে মাড়াই করতে হয়, তাকে সিদ্ধ করতে হয়, এরপরে প্লেটে আসে। সব প্রক্রিয়া কার শক্তিতে হচ্ছে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি যে রুজিটা দিয়েছি, আম গাছে আম দিলাম, জাম গাছে জাম দিলাম, ফল দিলাম, কত কি দিলাম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আফালা তাশকুরুন, তোমরা কি আমার শুকরিয়া আদায় করো না? অনেক ছাগল আছে যে বাম হাতে খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাম হাতে আর ডান হাতে খাচ্ছে সিগারেট। ও তো শিক্ষিত মানুষ হলে শিক্ষিত ছাগলও একটা। আল্লাহর নবী বলছেন যে বাম হাতে খায় শয়তান, বাম হাতে হালাল যেটা সেটা খাচ্ছে। রুটি দিয়েছেন, রিজিক দিয়েছেন, এখান থেকে আল্লাহ খেতে বলছেন, খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে বলছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি খাওয়ার পরে বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহ হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন ওয়ালা কুওয়া। যে ব্যক্তি এই দোয়াটা খাওয়া শেষে বলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। খাওয়া শেষে কার শুকরিয়া? অন্তত বলবেন পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নবী রাসূলগণকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা হালাল পবিত্র জিনিস খাও, তারপরে সৎকর্ম করো। যারা সৎ কর্ম করছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, এগুলো হলো সৎ কর্ম। তবে আল্লাহ বলছেন, সৎ কর্ম করার পূর্বে পবিত্র বস্তু খাও। ইবাদত করার পূর্বে কি বস্তু খেতে হবে? পবিত্র। এটা আল্লাহ বলছেন যে তোমরা সৎ কর্ম করার পূর্বে পবিত্র খাও। যদি অপবিত্র জিনিস খাও, যদি খাবিস অখাদ্য কুখাদ্য খাও, যদি হারাম খেয়ে ইবাদত করো, তাহলে আমি আল্লাহ সেই ইবাদতের নেকি কবুল করব না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি নবী রাসূলগণকে যেই নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সারা পৃথিবীর সব মুমিন নারী পুরুষকে একই আদেশ দিয়েছেন। কি? হে পৃথিবীর নবী রাসূল আর মুমিন নারী পুরুষ, তোমরা ইবাদত করার পূর্বে মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলা মলিন, মরুভূমিতে লোকটা বিপদে পড়েছে, বিপদে পড়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে মুসাফির লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে আছি। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ, লোকটা যে এত আকুতি মিনতি করে আল্লাহকে ডাকছে, আল্লাহর ইবাদত করছে, ওয়ামাতআমুহু হারাম, তার পেটের খাদ্য ছিল হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য ছিল হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার শরীরের পোশাকটা ছিল হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার ব্যবসা, গাড়ি বাড়ি, জীবিকা নির্বাহ ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া, তার ইবাদত আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে যদি আপনার খাদ্যটা অপবিত্র হয়, তাহলে দোয়া ইবাদত আল্লাহ কবুল করবেন না। কি অপবিত্র হলে? খাদ্য, জীবিকা, ব্যবসা হারাম, গাড়িটা হারাম, বাড়িটা হারাম, জীবিকা নির্বাহ হারাম, যে পানি খাচ্ছেন সেটা যদি হারাম হয়, যে পোশাক গায়ে দিয়েছেন সেটা যদি হারাম হয়, তাহলে ইবাদতের নেকি কে কবুল করবে না? এইবারে একটু খুব বিচক্ষণ, খুব মনোযোগ দিয়ে বুঝেন। কোরআন মাজিদে আল্লাহ শুধু হালাল খেতে বলেননি। যেখানে আল্লাহ বলেছেন তোমরা হালাল খাও, সাথে সাথে আল্লাহ বলেছেন না, শুধু হালাল হলে হবে না, পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র। আর যেখানে মানুষ, নবী রাসূলগণ, হে মুমিন নারী পুরুষ, তোমরা ইবাদত সৎকর্ম করার পূর্বে হালাল তো হতে হবে, হালালটা যেন পবিত্র হয়। যদি হালাল জিনিস অপবিত্র হয়, আপনি মনে করছেন যে পোশাকে আপনার ওই পেশাব পায়খানা লাগলে অপবিত্র হই, জি না, পেশাব পায়খানার অপবিত্র ওটা ভিন্ন বিষয়। আপনি কিভাবে বুঝবেন যে আপনার? আবার শুনলেন যে 5 লক্ষ টাকা দামের মোষ জব হয়েছে। আবার শুনছেন যে রাজস্থান থেকে ওট নিয়ে আসা হয়েছে, 15 লক্ষ টাকা দিয়ে ওটা গোদাগাড়ি বাজারে জবহ করে বিক্রি করা হবে। তো ওটের গোস্ত হালাল না হারাম? গরুর গোস্ত হালাল না হারাম? ওই যে ইলিশ মাছ, এটা হালাল না হারাম? হালাল। আল্লাহ যে বলছেন শুধু হালাল হলে হবে না, হালাল জিনিসটা কি হতে হবে? পবিত্র। এখন একটু লক্ষ্য করেন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সৎকর্ম করার পূর্বে হালাল পবিত্র জীবিকা নির্বাহ করো। নদীর মাছ হালাল, গাভীর দুধ হালাল, গরুর গোশ হালাল, ওটের গোশ হালাল, এতে সন্দেহ নেই। কিন্তু আপনি যে বলছেন যে আমাকে 5 কেজি ইলিশ মাছ দেন, ইলিশ মাছ হালাল ছিল, কিন্তু আপনার পকেটের টাকা ছিল সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতি করা। এই সুদ ঘুষ দুর্নীতি চুরি করা টাকা দিয়ে ইলিশ কিনলে ওই ইলিশ হলো অপবিত্র। ওই অপবিত্র ইলিশ খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না।
ইলিশ হালাল, কিন্তু অপবিত্র হলো কিভাবে? টাকাটা কি? হারাম। গাভীর দুধ হালাল, টাকাটা কি? হারাম। ওটের গোশ হালাল, টাকাটা কি? হারাম। এই জন্য আল্লাহ বলছেন শুধু হালাল হলে হবে না। যদি বলতেন যে হালাল হলেই হবে ইবাদত, তাহলে সুদের টাকাতে গরুর গোশ কিনে খেলে ইবাদত কি হতো? কিন্তু আল্লাহ বলছেন কি হতে হবে? পবিত্র। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সামাজিক ব্যবস্থাটাই জাহেলিয়াতের উপরে চলছে। মানুষ হালাল হারাম বিবেচনা করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসবে, লাইবালিল মারু মা খাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ এই বিবেচনা করবে না যে সে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে। মানুষের বিবেচনা করবে না যে সে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের ভিতরে কেউ পরিপূর্ণ মুমিন থাকবে না। মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে, কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ পরিপূর্ণ ঈমান থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। মুসল্লি কিন্তু ভিতরে কি নাই? ঈমান। কি কারণে? এই কারণে ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ পরিপূর্ণ হয়ে মুসল্লি থাকবে, প্রকৃত ঈমানদার থাকবে না, হবে মুনাফিক, হবে ফাসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক কে? আপনি শুনেছেন যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেয়ানত করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, হলো মুনাফিক। এটা ঠিক আছে। মুনাফিকের আর একটা চরিত্র হচ্ছে, মুনাফিক পাপকে পাপ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের নাকের ডগায় মাছি পড়লে যেমন ঠেস করে উড়িয়ে দেয়, মুনাফিকরা পাপকে ওইভাবে উড়িয়ে দেয় যেটা পাপ নয়। কত মুসল্লি আছে 20 বছর ধরে প্রথম কাতারে সালাত আদায় করে, কিন্তু 20 বছর ধরে সুদও খায়। 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 20 বছর ধরে তাহাজ্জুদ ছাড়েনি, কিন্তু 20 বছর ধরে ঘুষও খায়। 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে দুর্নীতিও করে। ও সালাত আদায় করে জীবনটা পার করে দিল, ও বিড়ি সিগারেট জর্দা গুল খেয়ে জীবনটা পার করে দিল। মসজিদের হুজুরি তো জর্দা খায়, বলে মাকরুহ, অথচ হলো হারামখোর। ও এত হারামখোর, ওর চাইতে বড় হারামখোর নেই। আপনি নিয়মিত সালাত আদায় করেন, সিগারেটও খান, আপনার ভিতরে ঈমান নেই, ঈমান বের হয়ে গেছে। যখন তওবা করবেন যে আল্লাহ আমি আর মাদক মুখে দিব না, তওবা করে ফিরে আসার সাথে সাথে ঈমানটা আবার অন্তরে ঢুকে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যখন মানুষ মদ পান করে, ঈমানটা বের হয়ে চলে যায়। যখন মানুষ জেনা করে, ঈমানটা বের হয়ে চলে যায়। বের হয়ে কাযুল্লা রাসাক, তার মাথার উপরে ছাতার মতো হয়ে থাকে ঈমান। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা মুমিন, কোন মুমিন মদ পান করতে পারে না ঈমান নিয়ে। মদ পান করার সাথে সাথে ঈমানটা বের হয়ে যায়। কোন মুমিন চুরি করতে পারে না ঈমান নিয়ে, চুরি করার সাথে সাথে ঈমানটা বের হয়ে যায়। কোন মুমিন দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে, দুর্নীতি করার সাথে সাথে ঈমানটা বের হয়ে যায়। কেউ ঘুষ খেতে পারে না ঈমান নিয়ে, ঈমানটা বের হয়ে যায়, মাথার উপরে ঘুরতে থাকে।
যখন জেনা করা ছেড়ে দেয়, দুর্নীতি করা ছেড়ে দেয়, চুরি করা ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে তওবা করে পাপ থেকে ফিরে আসে, তওবা করার সাথে সাথে ঈমানটা তার অন্তরে ঢুকে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যে ব্যক্তি মদ পান করছে ওর ভিতরে কি নাই? ঈমান। তো ও যে মদ পানও করে, সালাত আদায় করে। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। কোন জেনাকার জেনা করতে পারে না ঈমান নিয়ে, তার মানে যে জেনায় লিপ্ত আছে তার ভিতরে কি নেই? ঈমান নেই। যুবক সালাত আদায় করে আবার প্রেম করেও বেড়ায়, বলছে যে ওটা নাকি ওর দ্বীনি বোন। কি আশ্চর্য কথা! ওর দ্বীনি বোন কি করে হলো? ওর বাপ ভিন্ন, মা ভিন্ন, ওর বাপ ভিন্ন, এর মা ভিন্ন। আগেকার যুগের মা, খালা, ফুপুরা বোরখা, নেকাব, হাত মোজা, পা মোজা পরতো নিজের সতীত্বকে পরপুরুষ থেকে হেফাজত করার জন্যে। আর এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কিছু বেহায়া বেশরমা নারী আছে, নেকাব লাগাই, পর্দা করে, এরা ইজ্জতকে বিক্রি করে দেওয়ার জন্য আস্তে করে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে একেবারে পার্কে। মানে হাত মোজা, পা মোজা, নেকাব, মানে সমাজের লোক যেন কেউ না দেখে ও যে লুচ্চামি করতে যাচ্ছে। ও হলো দ্বীনি বোন। যুবক, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম সেটাকে জেনা বলেছে আগে। কোন নারী কোন পুরুষ বিবাহের পূর্বে একত্রে থাকতে পারে না। কোন নারী কোন পুরুষ বিবাহের পূর্বে ছেলের বান্ধবী মেয়ে হবে না, মেয়ের বন্ধু ছেলে হবে না, একসাথে থাকে না। আল্লাহর নবী বলছেন একজন ছেলে একজন মেয়ে যখন থাকে সেখানে তৃতীয় জন ইবলিস শয়তান। তৃতীয় জনকে ইবলিস শয়তান। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই জাহেলিয়ত। মাস্টার সাহেবের সাথে চলে গেছে শিক্ষা সফরে, আবার বলছে যে শিক্ষক মানে পিতা, গুরু। এমন গুরু যে মাস্টার সাহেবের সাথে ভেগে চলে গেছে, কেমন গুরু? আবার আপনার মেয়ে বলছে আব্বু কোনো টেনশন করবেন না, ও জাফলং এ গেছে শিক্ষা সফরে, জাফলং। বলছে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড নয়, ওটা মালাকুল মউত। আপনি আবার তাহাজ্জুদ পড়েন, বেটিকে ল্যাংটা করে রাস্তাঘাটে দেখিয়ে, বউকে বাজারে ছেড়ে দিয়ে, বেটিকে ল্যাংটা করে এইভাবে বাজারে, স্কুল, কলেজ, শিক্ষা সফরে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না। আপনি হবেন দায়ুস। আপনার মেয়ে ওইভাবে বেহায়া বেশরমা হয়ে সাজসজ্জা গ্রহণ করে পরপুরুষের সাথে শিক্ষা সফরে যাবে, মানে আপনি আবার দোয়া করছেন সহি সালামতে ফিরবে। আশ্চর্য কথা! কিসের সহি সালামত? এমন সহি সালামত বিবাহের পূর্বেই পেটে বাচ্চা, এমন সহি সালামত। লুচ্চামি করতে গেছে, বদমাশি করতে গেছে। একজন নারী হজ করতে যেতে পারে না মাহরাম ছাড়া, সেখানে আপনার বয়ফ্রেন্ড কিসের? বয়ফ্রেন্ডের সাথে শিক্ষা সফর কিসের? নারী শিক্ষা সফরে যাবে, আমি নিষেধ করিনি, যাবে তার বাপের সাথে, তার নিজের ভাইয়ের সাথে, তার স্বামীর সাথে, তার শ্বশুরের সাথে। শিক্ষককে, ও তো গায়রে মাহরাম। বয়ফ্রেন্ডকে, ও তো একটা লুচ্চা। এক মেয়ে শোনো, তুমি যাকে বয়ফ্রেন্ড বানিয়েছো ও হলো ইন্টারন্যাশনাল একটা ধর্ষক। একটা তোমার আবার কিসের বয়ফ্রেন্ড? আর এই যুবক, তুমি যাকে বান্ধবী বানিয়েছো এ হলো পতিতালয়ের নারী। পতিতালয়ের নারী বলেই বেহায়া বেশরমার মতো তোমার সাথে ঘুরেই পাবে, নষ্টামি করে। ওর মা খারাপ, ওর বংশ খারাপ। ওর বংশর বাপ যদি পুরুষ হতো, একটা নারী, একটা মেয়ে বেহায়া বেশরমা হয়ে একজন গায়ে মাহরাম পুরুষের সাথে লুচ্চামি করতে পারতো না। তোমার বাপ কাপুরুষ, তাই তোমার বোন বেহায়ার মতো একটা নারী, একটা ছেলের সাথে ঘুরে। সাবধান হও যুবক, তোমার ঈমানকে বিক্রি করো না। আল্লাহর নবী বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে, তুমি সালাত আদায় করো, আবার বানিয়েছো হলো দ্বীনি বোন। হারামখোর, তুমি তো একটা জেনাকার, তোমার আবার কি দ্বীনি বোন? ও কি দ্বীনি বোন হয় কি করে? তুমি ওর কি অধিকার ওর কাছে আছো? না তোমার স্ত্রী, না তোমার নিজের বোন, ও তো কেউ না। তুমি যদি পার্কে একটা নারীকে দ্বীনি বোন বলে, ওর সাথে দ্বীনি বোন বলে সময় কাটাও,
তো আর একজন যুবক যে বলে ওটা আমার দিনই বোন, তো তুমি কি করবে? তুমি কোন অধিকার ওর কাছে আছো? ওই মহিলার উপরে তোমার যদি 50% অধিকার থাকে, তাহলে আর একজন পর পুরুষেরও 50% কি আছে? কথা বুঝেননি মনে হয়? তুমি আছো কি, কোন অধিকার ওই নারীর কাছে আছো? তার মানে এই যারা লুচ্চানি দিয়ে বেড়ায় এরা হলো একেবারে জনগণেরই সম্পদ হয়ে গেছে একটা। তুমি আমার বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটরসাইকেলে নিয়ে যাও কেন? পার্কে নিয়ে গেছো ঘুরতে, তুমি মোহর দিলে, তুমি মনে করছো বউ আমার নয় জনগণেরও। একটু জনগণ দেখুক আমার বউ কেমন। তোমার হায়া লজ্জা শরম ইতস্ততবোধ থাকা দরকার, হায়া থাকা দরকার। কুকুর শিগালের মতো এইভাবে দিন কাটায় না, পুরুষ হতে শিখো। মেয়েকে এইভাবে ল্যাংটা করে, স্ত্রীকে এইভাবে বেহায়াপনা করে ঘুরে সুযোগ দিয়ে জান্নাত হবে না। তোমাকে এখানে আর একটা কথা বলে যাই, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। আশ্চর্য, এরা পাপী, এদের জন্য দোয়া করাই যাবে না, দোয়া করাই হারাম। এরা আশ্চর্য 2 জন হতভাগা মানুষ, 2 শ্রেণীর মানুষ। তার একটা হচ্ছে হারামখোর। কি খোর? হারামখোর। হারামখোরের জন্য দোয়া করাই হারাম। যে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, গুলখোর, গাঁজাখোর, যে আপনার হলো এই দুর্নীতি বা সুদখোর, ঘুষখোর, এই যে হারামখোর যারা, এদের জন্য দোয়া করা কি হারাম। সহিহ মুসলিম খোলো, 442 নম্বর হাদিস তুমি খোলো, 423 নম্বর হাদিস তুমি খোলো। আব্দুল্লাহ ইবনে ওমর একজন মন্ত্রীকে দেখতে গেছে। মন্ত্রী, নাম হচ্ছে ইবনে আমের, উনি অসুস্থ। ইবনে আমের নামের মন্ত্রী অসুস্থ, গভর্নর অসুস্থ হয়ে শুয়ে আছে, কাতরাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর যখন তাকে দেখতে গেছেন, তখন ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন, আর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা, চাল গম ভুট্টা দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করা চলবে না। তাহলে তোমার নেতার কি হবে? তোমার নেতার 2 পকেটে গাঁজা বা সিগারেট থাকে। তোমার নেতা ক্যানভাস করে বেড়াই, তোমার নেতা চেয়ারম্যানে দাঁড়িয়েছে, ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হওয়ার জন্য 1 কোটি খরচ করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আপনি ঠিক বলছেন আমার কেন? আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। আমার ঠিক বলছে, আশ্চর্য কথা। ছাগলের দাম হয় 50,000। একটা ছাগল কুরবানির সময় একটা ছাগল গত কয়েক বছর আগে বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। আর যখন নির্বাচনের সময় আসে, তখন রাজশাহী গোদাগাড়ির মানুষের দাম হয় 500 টাকা। 500 টাকা পে একজন বেনামাজি লুচ্চা হারামখোরকে ভোট দিয়ে নেতা বানায়। আপনি যাকে ভোট দিয়ে নেতা বানাইছেন ও ওযুই জানে না, নামাজ তো বহু দূরের কথা। কথা বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আপনার জন্য দোয়া চলবে না, আপনি জনগণের টাকা মেরে খেয়েছেন। তাহলে দুর্নীতিবাজের জন্য কি নেই? দোয়া নেই। সুদখোরের জন্য কি নেই? দোয়া নেই। বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোরের জন্য কি নেই? দোয়া নেই। যত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলা যাবে না আল্লাহ রক্ষা করো, বলাই যাবে না। ও কত কপাল পোড়া। 2য় শ্রেণী কারা? সেটা হলো আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, যে ল্যাংটা হয়ে ঘুরছে। আল্লাহর নবী বলছেন, ইলআনুহুন্না, নগ্ন বেহায়া নারীকে তোমরা অভিশাপ দাও। কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কারণ আল্লাহর পক্ষ থেকে বেহায়া নারী অভিশপ্ত। কার পক্ষ থেকে অভিশপ্ত? অবাক, কোথায় আমি একটু দোয়া করব, অথচ শরীয়ত বলছে যে পতিতালয়ের নারী যারা ল্যাংটা হয়ে, অর্ধনগ্ন হয়ে, বেহায়াপনা, বেশরমা হয়ে ঘুরে, এদেরকে তোমরা কি নাজিল করো? অভিশাপ। তাহলে আপনার মেয়ে কত খারাপ, আপনার স্ত্রী কত খারাপ, আপনার বোন কত খারাপ, আর হারামখোর কত খারাপ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে,
ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান। থানার ওসি সাহেব, একেবারে থানার সাথে মসজিদ লাগানো, প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে, জায়নামাজটাও দামি, তার জুব্বাটাও দামি, সে যে আতর ব্যবহার করে সেটাও দামি, সব ঠিক আছে, কিন্তু এ সালাত আদায় করে, এ থানায় বসে ঘুষও খায়। এর ভিতরে কি নাই? ঈমান নাই। আপনি বলছেন যে চোর হলো, জুতা চুরি করেছে এ চোর, মসজিদের মাইক চুরি হয়েছে, যে চুরি করেছে সে চোর না, যে মসজিদের টিউবওয়েল চুরি করেছে ও চোর না। ও সারা জীবন টিউবওয়েল চুরি করে কয় টাকা ইনকাম করতে পারে বলেন তো? সারা জীবন মসজিদের মাইক চুরি করে কয় টাকা চুরি করতে পারবে? গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে ও চোর না। চোর ছোট খাটো চোর। এদেরকে ধরলে দুটো বাড়ি দিয়ে 10,000 টাকা আরো দিবেন, দিয়ে বলবেন যে ভাই তুই বাদাম বিক্রি করে খার, যেন চুরি করিস না, এতটুকু। কিন্তু এই মাইক, এই জুতা, এই টিউবওয়েল চোর, এরা বড় চোর নয়। বড় চোর বসে আছে কোথায়? বড় চোরগুলি বসে থাকে এই দেশের সেক্রেটারিয়েটে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে। এই হারামখোরেরা সরকারি অফিসে বসে সেবার নামে জনগণের রক্ত চুষে ঘুষ খায়। এরা হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর এক একটা। এরা হলো অরিজিনাল চোর। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার এমপির অবস্থা কি? কথা বুঝনি তুমি? কি দিচ্ছেন? আচ্ছা, এভাবে সমাজে হারামখোর আছে, যে যত বড় পদে চাকরি করে অধিকাংশই তত বড় হারামখোর। ও ভিসা অফিসে বসে আছে, ও ঘুষ খায়। পাসপোর্ট অফিসে বসে আছে, ও ঘুষখোর। ও সেক্রেটারিয়েটে বসে আছে, ও ঘুষখোর। ও আপনার ভূমি অফিসে বসে আছে, ও ঘুষ খায়। মসজিদ পাশেই, প্রথম কাতারে সালাত আদায় করে। ঘুষ দিতে যদি একটু দেরি করেন তো এই হারামখোর বলে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। আর আপনিও তো বুঝতে পারছেন না যে আপনি ঘুষ। শয়তান নাম পরিবর্তন করে দিয়ে বলছে যে এটা ঘুষ নয়, এটা হলো সালামি, সালামি হাদিয়া। অবাক সমাজে বসবাস করছেন আপনি। প্রায় সমাজে হারামের উপরে প্রতিষ্ঠিত আছে। যারা নেতৃত্ব পর্যায়ে আছে দুর্নীতিবাজ, যারা বিভিন্ন সরকারি রাজকোষাগারে বসে আছে এরা হলো ঘুষখোর, এরাও দুর্নীতিবাজ। জনগণের সেবা দিতে গিয়ে জনগণের রক্ত চুষে খায়। এরা হলো জালেম। এদের বিচার হবে দুইবার, আল্লাহ বিচার করবেন, দুনিয়াতে করবেন। আর আপনি অধিকাংশ লক্ষ্য করে দেখবেন এই হারামখোরকে আল্লাহ যদিও 2-1টা সন্তান দেয়, পঙ্গু বানায় দেয় এদের। হারামখোর, হারামের একটা প্রভাব আছে। পরিবারে একটা সন্তান আছে কানা, চোখে দেখে না, পা দুটো আছে হাঁটতে পারে না। আপনি তদন্ত করে দেখবেন ও হলো ইন্টারন্যাশনাল একটা ঘুষখোর একটা। এই হারামের কি আছে? প্রভাব আছে। এভাবে প্রত্যেকটা অফিস আদালতে বসে আছে এই হারামখোরেরা। মনেই করে না যে আমি হারাম খাই, আমার দেহটা বড় করছি। হারাম খাদ্য দিয়ে গঠিত দেহ কোথায় যাবে না? জান্নাতে। শুধু কি এরা ঘুষ খায়? এরা ঘুষ খায় কি? এরা দুর্নীতিবাজ? আপনার মসজিদের যে ক্যাশিয়ার আছে এই হারামখোর আরো দুর্নীতিবাজ। এলো মসজিদের টাকা মেরে খায়, এলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। শুধু এ খায়, আপনার মাদ্রাসার যে প্রিন্সিপাল ও 2 বার হজ করা আছে। কয়বার? 2 বার। দাড়ি তো আছে, দাড়িতে মেহেদি দেওয়া আছে। টুপি আলখাল্লা, জুব্বা এত দামি, বলছে জামাই লন্ডনে থাকে, জুব্বা পাঠিয়েছে। জামাই দুবাইয়ে থাকে, আতর পাঠিয়েছে 50,000 টাকা দাম। প্রিন্সিপালের বক্তব্য, মাদ্রাসার প্রিন্সিপাল। 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে। এই প্রিন্সিপাল যখন তার সামনে যখন সাধারণ শিক্ষক বলছে যে আপনার সুপারিশ ছাড়া তো চাকরি হচ্ছে না, প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগে,
ওর সুপারিশ ছাড়া কি হবে না? চাকরি হবে না। তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে সুপারিশ তো করতে পারি, 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। এই হারাম করে মিষ্টি খেতে কয় টাকা লাগে? যখন বলছে 5 লক্ষ রেখে দিতে হবে, তখন সে মাদ্রাসার প্রিন্সিপাল হলো শয়তানের প্রিন্সিপাল। ও 2 বার হজও করা আছে। কাপড়ের ব্যবসায়িক, আপনার এই বাজারে কাপড়ের ব্যবসায়িক একেবারে উমরা করে প্রতি বছর, দাড়ি টুপি এত সুন্দর। আপনি কাপড় কিনতে গেছেন, হাজি সাহেব ও বলবে যে তুমি তো অমুকের বেটা, তোমার আব্বার সাথে কত খাতির, তুমি তো কাছের মানুষ, তোমার সাথে কোনো ব্যবসায় করবো না, কিনা দামে দিব, দেখো কোনটা পছন্দ। তো পছন্দ করে বলছেন আচ্ছা ঠিক আছে, এটা কিনা দামে দাও, 3000 টাকা কিনা আছে, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। যখন বললো যে 3000 টাকা দিয়ে কিনা আছে, তখন 6 বার উমরা করা আছে এই দোকানদারের। কয়বার উমরা করা আছে? 6 বার। আপনি যখন হাটে গেছেন গরু কিনবেন, তো যে গরু নিয়ে গেছে তাহাজ্জুদ পড়ে, ও সালাতও আদায় করে, মসজিদে একেবারে প্রথম কাতার মুসল্লি, কিন্তু গরু বিক্রি করার টেকনিক করছে কি, যে গরু এবং বাছুর নিয়ে গেছে হাটে, বাছুরকে 3 দিন দুধ খাওয়ায়নি, ওলানটা বড় হয়ে আছে। এখন গরুর মালিক বলছে যে আমার গরুটা 10 কেজি দুধ দেয়, বিশ্বাস না হলে দেখিয়ে দিই। হ্যাঁ দেন, বালতি নিয়ে আসেন, দেখে ঠিকই 8 কেজি বেরিয়েছে। তখন লোক মনে করে যাক 8 কেজি যখন বের হলো, ভালো করে খাওয়ালে আর 2 কেজি হবে। এখন এই প্রতারণার ফাঁদে পা দিয়ে গরু কিনে নিয়ে গিয়ে 2 কেজিও হয় না। 8 কেজির পিছনে বাছুর কয়দিন আটকা ছিল? 3 দিন। তো আপনি তো আর 3 দিন আটকাবেন না। এগুলো প্রতারক। মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে মুহাম্মাদের উম্মত নয়, এগুলো প্রতারক। ছোট আলু মাঝখানে দিয়েছেন, বড় আলু নিচে, বড় আলু উপরে দিয়ে বলছেন বড় আলু, বিক্রি করে দিলেন, এগুলো প্রতারক। এর ইবাদত কে কবুল করবে না? আল্লাহ। দুধে পানি মিশিয়ে দিয়েছেন, এগুলো প্রতারক। জমিনের আল ঠেলতে ঠেলতে বেশি করে ওখানে ধান যেটা হয়েছে ধান খেয়ে ইবাদত করছেন, এই ধান খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। ভাই সমাজে চিটার বাটপার শুরু হয়েছে। আপনি যে ডাক্তারের কাছে গেছেন ও হলো অরিজিনাল বাটপার। যে ডাক্তারের কাছে গেছেন আপনি, ওকে গিয়ে বলেছেন যে আমার আব্বা অসুস্থ, একটু দেখেন, মাথা ঘোরাই, ঘুম ঠিক মতো পারে না। তখন ও 5টা-7টা পরীক্ষা দিবে, টেস্ট দিবে, এক একটা টেস্টে 3000 করে খরচ। তো 3-5 আর 15,000 শুধু পরীক্ষাতেই। এরপরে যখন এই MBBS সিটারটা প্রেসক্রিপশন করছে, তখন ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। বুঝিনি মনে হয় তুমি? কোন কোম্পানির ওষুধ লিখছে তোমার এই বাটপার? যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে, ভালো কোম্পানি নয়। আমি বলছি না যে সব ডাক্তার বাটপার, তবে অধিকাংশই চিটার। তোমার মরা বাপকে 3 দিন শিশুতে রেখে বলছে চিকিৎসা হচ্ছে 6 লক্ষ বিল। তোমার বাপ 3 দিন আগে মারা গেছে, শিশুতে রেখে বলছেন তো তোমার আব্বার চিকিৎসা হচ্ছে, এই হলো ডাক্তার। আপনিও বলছেন যে ছেলেকে জানোয়ার বানাতে হবে, মানে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি। ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার। ওকে সরকার বলেছে যে টাঙ্গাইল থেকে রাজশাহী এই যে 150 কিলো রাস্তা করে দিতে হবে, 20,000 কোটি টাকা থাকলো। ও 15,000 কোটি টাকার কাজ করে আর 5,000 কোটি টাকা মেরে খাই, তাই তো রাস্তা 10 বছর যাওয়ার কথা যায় 2 বছর। এ হলো জানোয়ার। যে জাতির সম্পদ আত্মসাৎ করে হলো হারামখোর। তো সব যে ইঞ্জিনিয়ার হারাম করে কথা বলছি না, তবে প্রায় আছে। সব যে ডাক্তার বাটপাড়ি করে এই কথা বলা যাচ্ছে না, তবে প্রায় আছে বাটপাড়ি করছে, রোগীদের সাথে চিটারি করছে। মানে এদের বিবেচনায় নেই যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। কথা বুঝেননি মনে হয়? সমাজে সুদখোর ভরে গেছে, সুদী এনজিও ভরে গেছে, গ্রামে গ্রামে এনজিও ভরে গেছে, অথচ মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালাল্লাহুল বায় ওয়া হারামার রিবা, আমি সুদ হারাম করেছি, ব্যবসা হালাল করেছি। সুদ হারাম, ব্যাংকের লেনদেনে যদি সুদ থাকে সেটা হারাম। বাংলাদেশে সুদমুক্ত ব্যাংক আছে এই কথা আমাদের জানা নাই। তোমার দাড়ি টুপি নিয়ে যারা
ব্যাংকে বসেছে, এরা সুদের নাম চেঞ্জ করেছে এতটুকুনি, বলছে যে মুনাফা, ওটাও সুদ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবা ও শাহিদাইহি, সুদ যে প্রদান করে, সুদ যে খায়, সুদের যে লেখক, সুদের যে দুজন সাক্ষী, এরা সমান অপরাধী। অপরাধ কি? দিরহাম রিবা ইয়াকুলহু রাজুলু হালা মাসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, সে 36 বেশি জেনা করার মতো পাপ করলো। আর রিবা ও সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। এরপরও সুদ খায়, ও বিবেচনায় রাখেনি যে সুদ হারাম, তাকে গাড়ি বাড়ি করতে হবে, চাকরি করতে হবে, ঘুষ খেতে হবে। জিনা, ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, তার উপরে আল্লাহর লানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম, দুর্নীতি হারাম। যারা জনগণের টাকা মেরে খায় এরা হারামখোর, যারা সুদের সাথে জড়িত এরা হারামখোর, যারা গান বাজনার ব্যবসার সাথে জড়িত তারা হারামখোর। গান বাজনা, আল্লাহর নবী বলছেন লা তুআল্লিমুহুন্না, গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না, অত আল্লিমুহুন্না, তাদেরকে শিখিয়ে দিও না। ওয়ালা তাবিউল কাইনাত, গান বাজনা ক্রয় বিক্রয় করো না। নর্তকী, গায়িকা, নায়িকা নাচায়ও না। আপনার মেয়েটা নর্তকী, ও নাচে, ও হাই স্কুলে ইন্টারমিডিয়েটে পড়ে, আপনার মেয়েটা মঞ্চে নাচে, তো আপনি আবার ওই হাই স্কুলের শিক্ষক, হেডমাস্টার, মাস্টারগুলি চতুর্দিকে বসে আছে, আর বিচারক, মানে যে বেশি বেশ্যামো করতে পারবে তাকে বেশি পুরস্কার দিবে। এই জন্য হেডমাস্টাররা কি বিচারক। মেয়ের বাপ মাস্টার হেডমাস্টারকে বলছেন যে ওই যে আমার মেয়েটা লম্বা ফারসা, লম্বা, ওই যে খুব ভালো করে নাচছে, একটু দোয়া করে দেন যেন বেশি করে বেশ্যাগিরি করতে পারে। তখন হেডমাস্টার বলছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গান বাজনা, নর্তকী, গর্তকী হারাম, এটা ক্রয় করা যাবে না, ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়া যাবে না। গান বাজনা শিখা হারাম, গান বাজনা শ্রবণ করা হারাম, ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হারাম। শুনেন, মাদক ভক্ষণ করা হারাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদ হারাম করে দিলাম, এটা শয়তানি কাজ, আমি মদ খাওয়া হারাম করে দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসরু ফাকালিলহু হারাম, যেই জিনিসটা বেশি খেলে মাদকতা আসে তার অল্প পরিমাণ খাওয়া হারাম। তাই তো সিগারেট, জর্দা, বিড়ি, সিগারেট এগুলি গুল হারাম কেন? জর্দা বেশি পরিমাণ খেলে মাদকতা আসে। বিশ্বাস হয় না? দেন মাদক, আপনি জর্দা 100-150 গ্রাম খেয়ে দেখেন, বউকে মা ডাকবেন গিয়ে। তোমার হুজুর যে বলছে যে কই আমি তো পানের সাথে খাই, আমার তো মাতলামি আসে না, হুজুরকে 100 গ্রাম জর্দা খাতে বলো, দেখবে যে তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে মাতলামি হয় তার অল্পটা খাওয়া কি হারাম। এখন হলো জর্দা খাওয়া হারাম। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট খায় তারা আগুনে পুড়িয়ে খায়, বস্তু একই। ওই তামাক পাতা থেকে জর্দা, সিগারেট, তামাক পাতা কুকুরে মুখে দেয় না, শুয়োরে মুখে দেয় না, গরু ছাগলেও খায় না, বান্দরও খায় না, খায় শুধু বাংলাদেশের হুজুরেরা, আর বলে মাকরু। এই যুবক, তুমি যেটা খাও সেটা কুকুরকে দাও। তোমার বাপ বেটাই যাবে কুকুরের কাছে, আগামীকাল সকালে কুকুরের সাথে সাক্ষাৎ করো। তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, তোমার মসজিদের হুজুর খায় জর্দা, তোমরা 4 জনে চলে যাবে কুকুরের কাছে, গিয়ে বলবে কুকুর খা। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, মুখে দিতে রাজি নাই। এটা তুমি খাও, তোমার লজ্জা শরম হয় না? তুমি এই নেশাদার দ্রব্য খাও কি করে? এগুলি হারাম। ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন
যারা মাদক খাবে প্রতিনিয়ত তাদের উপরে আল্লাহ ওয়াদা দিয়েছেন কি, তাদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। আইয়াসকিউল্লাহু ফি তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা, তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কি নাম, মা তিনাতুল খাবাল, আল্লাহ নবী তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন আরাকু আলিন্নার অসরত আলিন্নার। শোনো, যারা প্রতিনিয়ত মদ গাঁজা বা জর্দাগুল ফেন্সিডিল খায়, আল্লাহ এদেরকে বিচারের মাঠে, যারা প্রতিনিয়ত মাদক সেবন করে, আল্লাহ এদেরকে বিচারের মাঠে তিনাতুল খাবাল পান করাবেন। সেটা কি? জাহান্নামের শরীর থেকে যে রক্ত পুঁজ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ, এটা মদখোরদেরকে আল্লাহ খাওয়াবেন। যারা মদ খায়, যারা মাদক সেবন করে, আজকে আপনি তওবা করেন, মাদক মুখে দিবেন না, বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, হারাম আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করেন। শুকর হারাম, শুকর ক্রয় বিক্রয় করা হারাম। মৃত প্রাণী হারাম, মৃত প্রাণী ক্রয় বিক্রয় করা হারাম। বিড়ি সিগারেট জর্দাগুলিয়া বা ফেন্সিডিল হারাম, বিড়ি সিগারেট বিক্রি করাও। তোমার বাপ মুদির দোকান দেয়, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 1 লক্ষ 150 টাকা দিয়ে যদি ছাগল কিনে কুরবানি দেয়, তোমার বাপের কুরবানি কবুল হবে না। কেন কবুল হবে না? 150 টাকা কি বিক্রি করা আছে? সিগারেট জর্দা। তোমার বাপের মুদির দোকান চলে না সিগারেট ছাড়া। তোমার বাপ যদি ঈমান থাকে ভিতরে, আগামীকাল সকালে সিগারেট যতগুলি আছে পুড়িয়ে ফেলবে, এটা তোমার বাপের দায়িত্ব। আর তুমি যে সিগারেট খাও, তুমি এটা বাদ দাও। তোমার ঈমান যদি আজকে বিড়ির আগুন নিভাতে না পারে, এই ঈমান জাহান্নামের আগুন নিভাতে। তোমার ঈমান যদি আজকে মসজিদে নিয়ে যেতে না পারে আজানের পরে, এই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি সাবধান হও, কথাগুলি মূল্যায়ন করো। এইভাবে যৌবনকাল চিরদিন থাকবে না। তুমি মদের আড্ডায়, জেনার আড্ডায়, গান বাজনার আড্ডায় সময় কাটায় না। যুবক, তোমার মেধা, প্রজ্ঞা, শরীর, হাত আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানতের সাথে তুমি খেয়ানত করো না। তুমি হাত ইসলামের কাজে ব্যয় করো, তোমার পা, তোমার ব্রেন, মস্তিষ্ক ইসলামের কাজে ব্যয় করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি মাঠে ময়দানে সংগ্রাম করো। তুমি জাহেলিয়াতের সাথে মিশো না। কেন তুমি গান বাজনার আড্ডাতে যাবে? ওই নেতার পিছনে কেন ছোট, যে নেতা নিজেও নামাজ পড়ে না, তোমাকে নামাজের জন্য বলে না? এই নেতার পিছনে 1 মিনিট সময় দেওয়ার কোনো সুযোগ নেই। তোমার সম্পর্ক হবে আলেম ওলামাদের সাথে, তোমার সম্পর্ক হবে মসজিদ মাদ্রাসার সাথে। তোমার সম্পর্ক কেন হলো এই লুচ্চামি করার জায়গায়? তোমার সম্পর্ক কেন মদের আড্ডায়, ঘুষের আড্ডায়, জেনার আড্ডায়, জুয়ার আড্ডায়? কেন তুমি দিন রাত জুয়া খেলো, ক্যারাম খেলো, ছক্কা খেলো, তাস খেলো, তুমি মোবাইলে জুয়া খেলো? আশ্চর্য কথা, এমন কাপুরুষ আছে জুয়াতে এত আসক্ত হয়েছে যে জুয়া খেলতে খেলতে জমি বিক্রি করে দেয়, গরু ছাগল বিক্রি করে দেয়, বইয়ের গয়না গাটি যা আছে বিক্রি করে দেয়, শেষ পর্যন্ত বউকে বিক্রি করে দেয়। তো জুয়া খেলবে? তুমি হলো অপদার্থ। জুয়া খেলার পরিণাম জাহান্নাম। এগুলি হারাম। সুদ হলো হারাম। আপনার এই রাজশাহী গোদাগাড়িতে কি জমি কটের ব্যবসা আছে নাকি? জমি কট বুঝেন কি? যে ওই যে আপনার 1 বিঘা জমি আমি নিলাম 3 লক্ষ টাকা দিয়ে, যতদিন আপনি আমাকে 3 লক্ষ ফেরত না দিবেন আমি জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। ওই খেতে ফসল ফলিয়ে, ফসল খেয়ে আমি প্রথম কাতার মুসল্লি হলে সালাত আল্লাহ কি করবেন না? কবুল হবে না। খাই খালাসি জায়েজ। 1 বিঘা জমি আমি 10,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট নিলাম 1 বছরের জন্য। 1 বছর হয়ে গেলে টাকাও পাবো না, জমি আপনাকে দিয়ে দিতে হবে। এটা কি?
এটা যায়, কিন্তু জমি জমিই থাকবে, আমি খেতেই থাকবো 20-50 বছর, টাকা টাকায় থেকে গেল, এটা হলো অরিজিনাল হারাম। এই ব্যবসা হারাম। হারাম খাওয়া থেকে বিরত থাকেন। আপনি তাহাজ্জুদ পড়েন, সুদী ব্যাংকের ম্যানেজারকে ঘর ভাড়া দিয়েছেন কেন? ঘর ভাড়ার টাকা হারাম। বুঝেননি মনে হয় কথা। আপনার বাড়িটা করেছেন বৈধ টাকাতে, আপনি তাহাজ্জুদও পড়েন, কিন্তু বাড়িতে যাকে ভাড়া দিয়েছেন সে সুদী ব্যাংকে কি করে? তো আপনি তো ওই হারামখোরকে জায়গা দিলেন। এটা আল্লাহ বলছেন ওটা হারাম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন পাপ কাজে সহযোগিতা করো না। কথা বুঝেননি মনে হয়। তো হারামখোরকে আশ্রয় দিয়ে কি করলেন? আপনি সহযোগিতা করলেন। বক্তব্য বোঝা খুবই কঠিন, আপনি তো সেই রোগে আক্রান্ত, বুঝবেন কি করে? সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হারাম খাদ্য শরীরে যেন না ঢুকে। হারাম খাদ্য দিয়ে শরীর গঠিত হলে জান্নাত হবে না। পৃথিবীর ইতিহাসে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা বলা হয়েছে হারামখোর। তবে একটা দোয়া করবেন, তাও তার অবর্তমানে, আল্লাহ তুমি এই হারামখোরকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? কি দান করো? হেদায়েত দান করো। সুদ, ঘুষ, দুর্নীতি, মাদকতা, জেনা, জুয়া, এগুলি হারাম। সামাজিক ব্যবস্থাটাই চলছে হারামের উপর দিয়ে, ঘুষের উপর দিয়ে, দুর্নীতির উপর দিয়ে, চাঁদাবাজ ছিনতাইয়ের উপর দিয়ে, ডাকাতি করার উপর দিয়ে। এদেরকে বোঝাবে কে? যেগুলি জীবিকা নির্বাহ হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত, গান বাজনা ক্রয় বিক্রয় করো না, গান বাজনা শিখিয়ে দিও না। গান বাজনা আপনি শ্রবণ করতে পারবেন না। মেয়েকে বিবাহ দিলেন, গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে, মানে এগুলি চলবে না। এগুলো হলো সামাজিক জাহিলিয়াতের উপরে আছে এই হারাম ভক্ষণ করা। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হারাম। বিবাহ দিলেন কালেমা পড়ার মাধ্যমে, ওটা ইসলামের তরিকাই। তো ওই বিবাহের অনুষ্ঠানে গান বাজালেন, ওটা কার তরিকাই? তাহলে ইসলাম আর ইবলিশ একসাথে চলতে পারে? তা আপনি তো মুনাফিক। মেয়ের বিবাহতে গান বাজে কেন? যেই বিবাহের অনুষ্ঠানে গান বাজবে, সেই বিবাহের অনুষ্ঠানে ওই সমাজের যিনি হুজুর আছেন সে বিবাহ পড়াতে যাবে না। কথা বুঝেননি মনে হয়? ওই গ্রামের যিনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা গিয়ে বাধা দিবে, এই গান বাজনা বাজানো যাবে না, লাথি মেরে বাদ্যযন্ত্রকে একেবারে পদ্মা নদীতে ফেলে দিতে হবে। তোমার সভাপতি কিভাবে লাথি মেরে ফেলে দিবে? সভাপতি মেয়ের বিবাহ দিয়েছে লুচ্চামি করে, ওই ক্যাশিয়ার মেয়ের বিবাহ দিয়েছে আপনার মসজিদের সভাপতি। এমন মসজিদের সভাপতি, ও নামাজই পড়ে না, মসজিদের সভাপতি। মসজিদের ক্যাশিয়ার হলো দুর্নীতিবাজ। মসজিদের আপনার সেক্রেটারি হলো সিগারেট খুর, জর্দাখুর, হারামখোর। মসজিদের দায়িত্বশীল বেনামাজি কি করে আপনি দায়িত্ব দেন এদের? সামাজিক জাহেলিয়াত। মসজিদ পরিপূর্ণ হয়ে থাকবে, মুসল্লি ভিতরে কি থাকবে না? ঈমান। এরপর আরেকটা যাই, ওই যে আপনার মেয়েটা ল্যাংটা হয়ে ঘুরছে, ওর জন্য দোয়া করা কি হারাম। আল্লাহ বলছেন, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মুসলিম মহিলাগণ, তোমরা শালীন ভাবে চলো, জাহেলি যুগের মতো ল্যাংটা হয়ে বেহায়া হয়ে চলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদের দেখিনি, আমি তাদের দেখিনি। কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারি, এমন এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, যা দ্বারা মানুষকে পিটাবে। এরা জান্নাতে যাবে না। আজকে রাস্তাতে গাড়ি পুড়িয়ে দিচ্ছে কারা? রিকশা চালককে মারছে কারা?
অন্যায়ভাবে দোকানপাট ভাঙচুর করছে কারা, অন্যায়ভাবে গাড়ি বাড়িতে আগুন লাগাচ্ছে কারা, কারা হাতে হকি স্টিক নিয়ে কোন নেতার উস্কানিতে আরেকজন মানুষকে মেরে তাকে আহত করছে, তাকে দিনে দুপুরে জবাই করে দিচ্ছে, পাথর মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, কার উস্কানিতে? যাদের হাতে আজকে পাথর, যাদের হাতে আজকে লাঠি, যাদের হাতে আজকে বোমা, আগুন, এগুলি দিয়ে যারা সমাজে নৈরাজ্যের সৃষ্টি করছে, এরা জান্নাতে যাবে না। যুবক, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে তুমি কি করো? তোমার হাতে তো খাতা কলম শোভা পায়, তুমি হকি স্টিক নিয়ে কেন মাঠে নেমেছ? তুমি কেন অমুক নেতার উস্কানিতে গাড়িতে আগুন লাগিয়ে দিলে? তোমাকে তোমার নেতা কি করবে? হয়তোবা দুনিয়াতে কিছু টাকা, নারী, গাড়ি, বাড়ি দিতে পারে, কিন্তু এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। তুমি এইভাবে জাহেলিয়াত চর্চা করো না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এই যে যারা নৈরাজ্য সৃষ্টি করে। দ্বিতীয় শ্রেণী কারা? সেটা হলো আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যদি ল্যাংটা হয়ে চলে, তারা জাহান্নামে যাবে। যারা ল্যাংটা হয়ে চলে, বেপর্দা নারী, তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো ঘরের বস্তু। তারা যখন উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, শয়তান তাদেরকে জেনার দিকে ধাবিত করে। পরিবার ঠিক করেন, তারপরে জান্নাত। পরিবার কন্ট্রোল করেন, তারপরে জান্নাত। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন কোথায় কিভাবে চলছে, এদেরকে ঠিক করেন, তারপরে জান্নাত। মা বোন, আপনাকে বলছি, আপনার সতীত্বের অনেক দাম। আল্লাহর নবী বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, সারা পৃথিবী দামি সম্পদ। খৈরুল মাতাদ দুনিয়াল মারাতুস সালেহা, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ওই নারী, যে সতী সাধবী নারী, যে সতী সাধবী নারী। ওই নারীর মর্যাদা অনেক বেশি। সারা পৃথিবী একদিকে, সারা পৃথিবীর সম্পদ একদিকে, ওই নারীর মর্যাদা একদিকে। কিন্তু আজকে নারী পণ্য হিসেবে নারীকে ব্যবহার করা হচ্ছে, নারীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই জাহেলিয়াত অপসংস্কৃতি চর্চা করতে করতে সমাজটাই জাহেলিয়াতে পরিপূর্ণ। হে যুবক, তুমি তোমার বোনকে বোঝানোর চেষ্টা করো, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। এইভাবে বেহাপনা করে, ল্যাংটাপনা করে চললে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে জান্নাতে যাবে না, আর আপনি হবেন দায়ুস। আলাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক, দায়ুস। দায়ুসকে, যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে, অর্ধনগ্ন হয়ে ঘুরে, হাটে বাজারে চলে গেছে আপনাকে না বলে, আপনি হলেন দায়ুস। আপনার জন্য জান্নাত হবে না, হজ করে হবে না। মেয়ে কেন বাজারে যাবে? স্ত্রী কেন বাজারে যাবে? সারা বাজারের মানুষ দেখছে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে। জি না, ওরা ঘরের বস্তু। আপনার মেয়ে, আপনার স্ত্রী যা লাগবে সেটা আপনি বাজার করে দিবেন, তারা বাজারে যাবে না। আপনার মেয়ে, আপনার স্ত্রী আবার এত জেদি, ও যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু জাব্বারিন আনিদিন, প্রত্যেক জেদি ব্যক্তি জাহান্নামে যাবে। আপনার স্ত্রী এত জেদি, ও যেটা বুঝে সেটাই বুঝ, আপনার বুঝের 5 পয়সা দাম নেই। ও যেটা বুঝে সেটাই বুঝ। মা বোন, আপনাকে বলছে, আপনি স্বামীর আনুগত্য করুন। জান্নাতে যাওয়ার নারীদের একটা বড় মাধ্যম স্বামীকে মূল্যায়ন করা। যদি স্বামীর অবাধ্যতা থাকে, জান্নাত হবে না। যদি স্বামীর অবাধ্যতা থাকে, তাহলে জান্নাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী জান্নাতে যাবে না যে নারী স্বামীর অবাধ্য। ওই নারীর ফরজ নফল ইবাদত কবুল হয় না যে নারী স্বামীর অবাধ্য। ওই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যে নারী স্বামীর অবাধ্য। ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে নারী স্বামীর অবাধ্য। ওই নারী আল্লাহর হক আদায় করতে পারে না যে নারী স্বামীর অবাধ্য। আশ্চর্য কথা, নারীকে যদি জান্নাতে যেতে হয়, স্বামীকে মূল্যায়ন করে যেতে হবে। স্বামীকে মূল্যায়ন করে নারীর জান্নাত হয়। নারী যদি স্বামীর অবাধ্যতা দেখায়, জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন, লা তুজাইজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের সালাত মাথা পার হয় না, মানে সালাত কবুল করেন না দুই শ্রেণীর মানুষের। এক, আমরাতুন আসাদ জাওজাহা, ওই নারীর সালাত কবুল করেন না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। আর স্বামীর অবাধ্য মানে
ও তাহাজ্জুদ পড়তে রাজি আছে, তাও স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না। পানি চেয়েছেন, ঠ্যাক করে ফেলে দিল। ওর গতি আলাদা। ও আপনাকে মূল্যায়নই করতে চায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্বামীকে মূল্যায়ন করতে চায় না। এই নারীর জন্য জান্নাত নেই। স্বামী ছাগল হোক যেই হোক, স্বামী পাগল হোক যেই হোক, তার খেদমত করে জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নারীকে, তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ আছে। তো তুমি কেমন? তো আমি ভালোই খেদমত করি, আমার স্বামী আমার ভালো খেদমত করে না। তখন তিনি বলছেন, তুমি একটু অপেক্ষা করো, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তুমি ধৈর্য ধরো, স্বামীর খেদমত করে যাও। স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামের কারণ। স্বামীকে মূল্যায়ন করে জান্নাত, আর পর্দায় থেকে জান্নাত। নারী যদি 4টি কাজ করতে পারে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, বেপর্দায় চলবে না, 4 স্বামীর খেদমত, তাহলে আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে থাকেন। মা বোনদেরকে বলছি, বেপর্দা পরিহার করেন, জেদ পরিহার করেন, আর স্বামীকে মূল্যায়ন করে চলেন। এগুলি জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ। হারাম খাদ্য খাওয়া থেকে বিরত থাকেন। হারাম খাদ্য শরীরে প্রবেশ করাবেন না। হারামের একটা প্রতিক্রিয়া আছে। যারা হারাম খায় এরা হলো অভিশপ্ত, এদের জন্য দোয়া করা যাচ্ছে না। আপনি কি মনে করছেন? আজকে তওবা করেন যে মরা পর্যন্ত শরীরে হারাম ঢোকাবো না। আল্লাহ তুমি কবুল করো, তাহলে ইবাদতের নেকি কবুল হবে না। হারাম খাদ্য খেলে ওই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। সাবধান। পরিবারকে ঠিক করেন, ছেলেকে ঠিক করেন, মেয়ে যেন ল্যাংটা হয়ে না ঘুরে, স্ত্রী যেন না বলে হাটে বাজারে না যায়, স্ত্রী যেন এই বাড়ি ওই বাড়ি না যায়, গীবত না করে। আর পরিবারকে সালাত যে কোনো মূল্যে আদায় করার একেবারে 144 ধারা জারি করে দেন। প্রত্যেকের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার জাহেলি পরিবার। যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার জাহেল। যেই পরিবারে হালাল হারামের বিবেচনা নাই সেই পরিবার জাহেলিয়াতের পরিবার। সাবধান। দেখেন আপনার পরিবারের অবস্থা কি, আপনার পরিবার চলে কোন ইনকামে। ভিক্ষা করে খান তবু ভালো আছে, হারাম ইনকাম করবেন না। রিক্সা চালিয়ে খান, হালাল সৎ ব্যবসা করে খান, ব্যবসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামা। যারা বিশ্বস্ত ব্যবসায়িক তারা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। যুবক, তুমি ব্যবসা করো, হারাম খাদ্যের দিকে যেও না। আজকে তুমি তওবা করো। হারাম ভাবে কোটি টাকা উপার্জন করা সার্থকতা নয়, হালাল ভাবে 10 টাকা উপার্জন করা সার্থকতা। তুমি কোটি টাকা উপার্জন করে কি করবা? আর হারামে বরকত হয় না। হারামে কি নাই? বরকত নাই। যে হারাম খাচ্ছে দেখো তার বরকত নাই। সাবধান। হালালে বরকত আছে, পবিত্র রুজি রুটিতে বরকত আছে, সেটা অল্প হোক তবুও ভালো। আজকে তওবা করেন, হারাম খাদ্য মুখে দিবেন না। আজকের ইসলামী জালসায় যে বিষয়টা আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম যে হালাল পবিত্র রুজি খেতে হবে। বুঝতে পেরেছেন তো? হালাল পবিত্র। কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। একটা হচ্ছে হারামখোর, আর একটা কি? বেপর্দা নারী। ওটা আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। সাবধান। অভিশাপ দিতে বলছেন শরীয়ত। তবে তাদের অনুপস্থিতিতে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। মানুষের জন্য হেদায়েতের দোয়া করবেন, আপনার দোয়া কবুল করতে পারে। কোনোদিন হারাম খাবেন না। আজকের ইসলামী সম্মেলন থেকে কয়েকটি উপদেশ হবে যে 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে কি? সালাত। 2, যে কোনো মূল্যে হালাল রুজি পবিত্র রুজি ভক্ষণ করতে হবে। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদত অন্তত পালন করতে হবে। নফল যদি নাও পারেন ব্যস্ততার কারণে, অন্তত কি? ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, অন্তত যদি সামর্থ্য থাকে ফরজ 5 ওয়াক্ত সালাত তো আদায় করতেই হবে, ফরজ সিয়াম রাখতেই হবে, অন্তত ফরজ। 4, কোরআন তেলাওয়াত শিখবেন।
কোরআন যদি আপনি জানেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের পরে কোরআন পড়বেন, মাগরিবের পরে কোরআন পড়বেন, অন্তত এশার পরে ঘুমানোর পূর্বে কোরআন পড়ে ঘুমাবেন। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ। 6, কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। কাবিরা গুনাহ মানে মিথ্যা কথা বলবেন না, মানুষের গীবাত করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, শিরক বিদাত করবেন না। এই 6টা কাজ যদি আপনার ভিতরে থাকে জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনোদিন শিরক করবেন না, বিদাত করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কোনো ইবাদত করবেন না। যা ইবাদত করবেন একমাত্র যেন রাসূলের তরিকাই হয়, এতটুকু। কোনো জিজ্ঞাসা ছিল নাকি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকায় কিছু কাদিয়ানি আছে, তাদের বিষয় একটু তুলে ধরলে সাধারণ মুসল্লিরা উপকৃত হবে। কাদিয়ানি না, কাদিয়ানি হচ্ছে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, যিনি তার আকীদা, তিনি একটা কিতাব রচনা করেছেন, কিতাবুল মুবিন। উনি ওটাকে বলেছেন যেটা 90 পারা। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছেন। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের। কাদিয়ানি গোষ্ঠীটাই কাফের। আমরা জাতির সামনে বহুবার তুলে ধরেছি যে অন্তত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক, এটা আমরা বলেছি। কাদিয়ানির সাথে, কাদিয়ানি শিক্ষা, সংস্কৃতি, আদর্শের সাথে ইসলামের কোন মুসলমানের 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝেছেন? কাদিয়ানি কাফের, এটাই বিশ্বাস করতে হবে। কাদিয়ানিকে যারা মুসলিম বলবে তারাও অটো কাফের হয়ে যাবে। কাদিয়ানিদের আকীদা কি? গোলাম আহমদ কাদিয়ানির আকীদা আল্লাহ ভুল করেন, আল্লাহ সঠিক করেন। আল্লাহর স্ত্রী আছে, তিনি স্ত্রী সহবাস করেন। আল্লাহ সালাত আদায় করেন, আল্লাহ সিয়াম রাখেন। কি আকীদা! গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছে আর তার অনুসারীদেরকে বলেছে তোমরা আমার সাহাবী। গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ান শহরকে কাবা ঘরের চাইতে উত্তম ঘোষণা করেছে। মুসলমানদের হজ করতে যেতে হয় কাবা ঘরে, গোলাম আহমদ কাদিয়ানি বলেছে কাবা ঘরে হজ করলে হবে না, আমার কাদিয়ান শহরে এসে হজ করলে হবে। গোলাম আহমদ কাদিয়ানি মুবাহালার ডাক দিয়েছে, আমি যদি নবী না হই তাহলে সত্যবাদীর জীবন দশাতেই যেন মিথ্যাবাদীর মৃত্যু হয়। সানাউল্লাহ অমৃতসরী মুবাহালা গ্রহণ করলেন। গ্রহণ করার কয়েকদিন পরে এই গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটের ভিতরে মুখ দিয়ে পায়খানা হয়ে নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেছে। আর গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর 40 বছর পরে এই মাওলানা সানাউল্লাহ অমৃতসরী সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এই কাফের, নিজেকে প্রথমে ইমাম মাহাদি দাবি করেছিলেন, এরপরে শেষ নবী দাবি করেছেন। মনে রাখবেন, এই কাদিয়ানি কোন শিক্ষা, সংস্কৃতি, এদের আকীদা, মানহাজের সাথে কোন মুসলিম উম্মার অনুপরিমাণ সম্পর্ক নাই, থাকবে না। যারা এই কাদিয়ানিদেরকে অনুভাবে কিছুভাবে সহযোগিতা করবে, এদেরকে সমর্থন করবে, সমর্থন তো বহুদূরের কথা, কেউ যদি বলে যে কাদিয়ানি কাফের নয়, এরাও মুসলিম, তাহলে সে অটো কাফের হয়ে যাবে। সাবধান, এদের নিকৃষ্ট বেহায়াপনা আকীদা, এই আকীদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা যেন মনে থাকে। বাস। দেন, আমাকে দেন, রাত হয়ে গেছে না? দাড়ি কি কোনোভাবে সাইজ করা যাবে না? আচ্ছা, না, অনেকের অবাঞ্ছিত কিছু জিনিস আছে, যে গাল বলে নাকি, এগুলা অনেকের গালে চলে আসছে দাড়িগুলি, সমস্যা হয়। বা অনেকের এত লম্বা যে হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে আছে মানুষের, অনেক লম্বা, তার সমস্যা হচ্ছে। শরীয়ত কারো উপরে ওইভাবে চাপিয়ে দেননি।
যদি তাকে আসলে শারীরিক কোনো সমস্যা হচ্ছে তাহলে সে অবাঞ্ছিত যেগুলি সেগুলি কাটতে পারবে, কিন্তু প্রকৃতগতভাবেই তো দাড়ি মানুষের গেছে। দাড়ি অনেকে দাড়ি লম্বা হওয়ার কারণে গিট দিয়ে রাখে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনিতেই আমি যদি এখন বলি যে সাইজ করা যাবে কিনা, তাহলে তো আপনি সুযোগ নিয়ে নেবেন। দাড়ি চাঁচা হারাম, ছাটা হারাম, মনে থাকবে। আর দাড়ি রাখা ওয়াজিব, ফরজ। কি ওয়াজিব? সারাদিন থাকেন, সমস্যা নেই। থাকার উদ্দেশ্য কি? কবরবাসীর নিকটে যাবেন, নিজের কোনো উপকার করতে পারবে, এই আকীদা হলো শিরক। কবরের কাছে যাবেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ কবরবাসীকে ক্ষমা করো। কিন্তু আপনার নিজের উপকারার্থে যদি যান যে কবরে গেলে আমার বরকত হবে, কবরবাসীর উসিলা আল্লাহ আমাকে বরকত দিবেন। এলাকায় অনেক হুজুর আছে যারা বলে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য দেওয়া যাবে না, অথচ তারা ঠিকই অনেকক্ষণ বক্তব্য দেয়। এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে না, এরকম মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, তাই না? ৭ম দিনের দিনে আকিকা দিয়ে দিবেন। প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পর্কে কিছু বলেন। মোবাইলের মাধ্যমে বিয়ে হবে, তবে বিবাহতে যেগুলি শর্ত সেগুলি থাকতে হবে। কি? বিবাহের শর্ত হচ্ছে খুতবা, বিবাহের যে শর্ত সেগুলি থাকলে হবে। আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ি তৈরি হচ্ছে জোয়ার টাকায়, এখন সেই বাড়িতে কাজ করার টাকা কি হালাল হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কিন্তু ও যে টাকা দিয়ে বাড়ি করছে ও হারাম করছে, ঠিক আছে? কিন্তু তুমি নিশ্চিত জানো যে এটা হারাম, তাহলে ওটা করার দরকার নেই, তোমার করার দরকার নেই। বিড়ি জর্দা খেলে মায়ের সাথে জেনা করা হয়, আমি কয়েকজন বক্তার মুখ থেকে শুনেছি, এই বিষয়ে জানা থাকলে বলেন। এই হাদিসটা ঠিক আছে, বিড়ি সিগারেট জর্দা গুল হাদিস আসছে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা মন্দ কাজের মূল, আকবরুল কাবাইর, আর বড় পাপ, এটা কাবিরা গুনাহ। ফামান শারাবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর নিকটে চলে গেল। এই হাদিসের অর্থটা যে মদ পান করে তার মাথা তো কি থাকে? বিকৃত থাকে, তার সেন্স থাকে না যে সে কোন নারীর কাছে যাচ্ছে, সে তার মা না খালা না ফুপু না স্ত্রী, এই সেন্স থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ পান করা অশ্লীল কাজের মূল, এই জন্য মাদক হারাম। যে মাতাল তার কি সেন্স থাকে যে ওটা তার স্ত্রী নাকি মা? এই শব্দার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন তার মা, খালা, ফুপুর নিকটে পড়ল। কত নিকৃষ্ট পাপ। আজকে এই হাদিসটা নিয়ে আমরা ওই গবেষণায় বসছিলাম, আজকেই খাই একটু দেরি হলো। মুজাফফর উস্তাদের সাথে আমি এই হাদিসটা নিয়ে বসছিলাম আজকে, তাহকিকটা কি বলছে, ঠিক আছে। আমাদের এই মসজিদে এখন মুসল্লি আছে যে তাদের মুখের গন্ধের কারণে আমাদের সালাত আদায় করতে অনেক কষ্ট হয়, এদের কি করা উচিত? মুখের গন্ধ, তো মুখের গন্ধ তো অনেক কারণে হতে পারে, অনেকের স্বভাবগতই গন্ধ থাকতে পারে, এটা হাসার কিছু নয়। সিয়াম রাখলে মানুষের মুখের একটা গন্ধ হয়, জানেন? এটা খারাপই গন্ধ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে ওটা মিস্কের চাইতে উত্তম। এখানে তো উল্লেখ করেননি, যদি সে বিড়ি খায়, জর্দা খেয়ে এসে দাঁড়ায়, হ্যাঁ, আর বিড়ি জর্দা তো বহু দূরের কথা, হালাল জিনিস পেঁয়াজ, পেঁয়াজ চিনেন তো? এই পেঁয়াজ খাওয়ার পর বলছেন যে পেঁয়াজ খাবে সে যেন মসজিদের বারান্দাতে না আসে, পেঁয়াজ খেলে মসজিদে যা এলাও নাই তার। আর এখানে ও গাঁজা খেয়ে আসছে,
লাঠি মেরে বের করে দেবেন। হারাম খুরে থাকারই জায়গা না মসজিদ, সাবধান। ওটা উল্লেখ করবেন, সমস্যা কি? ভয় লাগে? ভয় এমনিতে অনেকের দুর্গন্ধ থাকে। সূরা ফাতিহা প্রতি সালাতে পড়ার রহস্য কি? প্রতি সালাতে পড়ার রহস্য আপনি জানবেন? রহস্য না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের কোন বিধান এটা হলো কেন, এটা এইভাবে হলো না কেন, মানে আপনার থেকে অনুমতি নিয়ে আল্লাহ করবেন, তাই না? যে আল্লাহর রহস্য কি? আশ্চর্য কথা, আল্লাহ বলছেন লা সালাতা, তার সালাতই হবে না। কোন সূরা ছাড়া? খালাস, আর কি নেবেন আপনি? জানাজার সালাতে মুসল্লি কি বলবে বুঝিয়ে বলেন। জানাজার সালাতে মুসল্লি কি, ইমাম মুসল্লি সব একই বলবে? জানাজার সালাত কি 4 তাকবীর না? প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা, মুসল্লিও বলবে সূরা ফাতিহা। যদি ইমাম চুপে চুপে বলে তাহলে মুক্তাদিরা ফাতিহার পর অন্য একটি সূরা বলবে। আর যদি ইমাম জোরে কেরাত করে সূরা ফাতিহার সাথে মুক্তাদিরা শুধু সূরা ফাতিহা পড়বে। অন্য সূরা যখন তেলাওয়াত করবে চুপ করে শুনবে। এরপরে দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়? দরুদ। তৃতীয় তাকবীরে জানাজার দোয়া। চতুর্থ তাকবীর দিয়ে কি? সালাম। ইমাম মুক্তাদির একই, তবে যদি জোরে পড়ে শুধু সূরা ফাতিহা, আর যদি ইমাম ধীরে পড়ে তাহলে আপনারও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা। এলাকার মসজিদে জুমার দিনে ছেলে মেয়েরা মসজিদের মাইকে গজল বলে, এটা কি সঠিক? জি না, এটা সঠিক নয়। আজানের আগে কোনো মাইকে গজল বা কোনো এগুলি জুমার দিন এগুলি চলবে না। গজল এমনিতেই যদি গজল বলতে চায় সে অন্য বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ সম্মানিত জায়গা, এখানে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, কোনো ব্যবসা ক্রয় বিক্রয় করা যাবে না। তবে কেউ যদি গজল বলতে চায় বলতে পারে, সমস্যা নাই, কিন্তু জুমার দিনে কেন? মসজিদের কমিটি হওয়ার যোগ্য কারা? বর্তমান সময়ে বেনামাজিরা মসজিদ কমিটি ও হারামের সাথে লিপ্ত। আমি বললাম তো বক্তব্যে, শুনেননি? বেনামাজি মসজিদের কমিটির সভাপতি নয়, ও টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ওগুলো রাখাই যাবে না। বেনামাজি মসজিদের কোনো ঝাড়ুদারের দায়িত্ব নিতে পারে না বেনামাজি। যোগ্যতা লাগে, আল্লাহ বলেছেন 5টি যোগ্যতা। কয়টা? সূরা তাওবার 18 নম্বর আয়াত। 1 আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালের প্রতি ঈমান, 3 5 ওয়াক্ত সালাত, 4 যাকাত, 5 একমাত্র আল্লাহকে ভয় করবে, কাউকে ভয় করবে না। কয়টা যোগ্যতা লাগে? মসজিদের দায়িত্বশীল হতে 5টা যোগ্যতা লাগে। কাদিয়ানীদের সাথে চলাফেরা করা যাবে কিনা বা কোনো লেনদেন করা যাবে কিনা? জি না, তাদের সাথে চলাফেরা করা যাবে না। মানুষ হিসেবে বিপদে পড়লে সাহায্য করবেন, নিচ থেকে উপর উঠতে পারছে না, মানুষ হিসেবে তাই কি করে দিবেন? সহযোগিতা করবেন, সমস্যা নেই। তাদের সাথে তাদের একাকিত্ব পোষণ করা, আদর্শ পোষণ করা, এমনকি তাদের ছেলে মেয়েদের সাথে বিবাহ দেওয়া কি হারাম। বাস, শেষ, অনেক রাত। আর না, আলেম বলেছেন সহি হাদিস যে সহি, এর প্রমাণ কি? বাপ রে বাপ, হ্যাঁ, সহি হাদিস যে সহি তার প্রমাণ কি? উত্তরে কি বলা যায়? সহি হাদিস যে সহি তার প্রমাণ কি? এই আলেম না তো, এলো মূর্খ। একে আবার আলেম বলেছে কে? আলেম বলেন, মূর্খ এই কথা বলেছে। সহি হাদিস যে সহি তার প্রমাণ হচ্ছে একটা হাদিস, এটা যে আসলেই সহি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সহি সনদে বর্ণিত আছে। আর একটা হাদিসকে সহি করতে যত মুহাদ্দিসগণ যত গবেষণা করেছেন, পৃথিবীতে অন্য কোনো জিনিস সৃষ্টি করতে কোনো বিজ্ঞানী এত গবেষণা করেননি। হাদিসের প্রতি এত খেদমত আছে। মেয়েদের নামাজ কতটুকু পর্দা করতে হবে? মেয়েদের সতর হচ্ছে 2 হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাদের সতর। আপনার মেয়ে বা স্ত্রী যখন সালাতে দাঁড়াবে
পায়ের পাতাটা যেন ঢেকে থাকে, একেবারে বড় বোরখা কিনে দিবেন, অথবা ম্যাক্সি বলে, হ্যাঁ ম্যাক্সি, একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে, ওপরে বড় চাদর দিবে, খেমার দিবে, বাস শুধু মুখমণ্ডল আর হাতের তালু খোলা থাকবে, এছাড়া সব। এটা মহিলাদের সতর। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। একটু দানের জন্য বলেন, দান করেন। ওই মাদ্রাসা আজকে অনেক দান করেছেন, কিন্তু আজকে রাতেই যে দান শেষ, আগামীকাল বা সব সময়তে মাদ্রাসায় আসবেন, খোঁজ খবর রাখবেন।